এই মার 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 খাঙ্কি চিকেন মার। আরে এদিকে এদিকে রে। আরে বাবা চল লাউড়া মার 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 খাঙ্কি চিকেন মার। এদিকে 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 খেলা 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 খাঙ্কি চিকেন মার মার লাউড়াকে মার। পাচা এই পাচা এই মার কেলে দিল রে তাড়াতাড়ি এদিকে এদিকে রিভাইভ দে তাড়াতাড়ি দে। আরে এই ছোড়া বাচ্চা পাচা ডাকছি শুনতে পাচ্ছি না। এই শুয়োরের বাচ্চা তখন ধরে ডাকছি কানে কথা ঢুকছে না। কি হলো কি এরকম সারের মধ্যে চালাচ্ছ কেন? বাজারের থলেটা নিয়ে একটু বাজারে যা, বাজারটা করে নিয়ে আয়। আমি বাজারে যেতে পারবো না, এই গাড়ফাটা গরমে আমি বাজারে যাবো না। তুই যাবি না, তোর বাবা যাবে। তাহলে বাপকেই পাঠাও, এই গাড়ফাটা গরমে আমি যাবো না, আমার গাড়ফাট সব গরম হয়ে যাবে। তুই যাবি কি যাবি না বল। না আমি যাবো না, আমি যেতে পারবো না। কি বললি শুয়োরের বাচ্চা, যেতে পারবি না? দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। ওহ কি গাড়ফাটা গরম রে লাউড়া, মনে হচ্ছে মনে এক্ষুনি মাথা মাথা ঘুরে তেইলে পড়ে যাবে। ওহ এত গরমে মনে কেউ বাইরে বেরোয় নাকি, মনে হচ্ছে আমার ডিমগুলো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। দূর বাবা বাজারে গাড় মেরে চলে লাউড়া, ক্লাবে কি একটু মনে হা খেয়ে আসি আগে। উফ ল্যাওড়া যা গরম পড়েছে বাবা, কাল থেকে দেখছি আর বাবা বাইরে বেরোনোই যাবে না। বাবা ঘরেতেও শোয়া যাবে না, মা বাবা সারাদিন মানে কানের কাছে খাঁচর খাঁচর করে যাবে। কাল থেকে ল্যাওড়া বাবা বাথরুমে গিয়ে শুয়ে থাকবো ভাবছি। কি রে পচা, এখানে গাড় উল্টা শুয়েছে, কি গাড় মারাচ্ছিস? এই কে রে খানকির ছেলে? তুই বল বল কি খবর বল। ভাই বলছি 5 টাকা দে না, বাইরে আইসক্রিম वाला এসছে, একটু আইসক্রিম খেয়ে আসি। ও 5 টাকা নিবি, এনে 5 টাকা নে নে, আমার গাড়টা খুলে দিয়েছে, ওটা মেরে নে। খানকির ছেলে 5 টাকা নে। কি হলো খানকির ছেলে, মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? পাকার কাজ দিয়ে সরে যা। উফ বালের যা গরম পড়েছে বাবা, পিচি পিচি সব গুলো সেদ্ধ হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ বাবা ঠিকই বলেছিস, লাউড়া বালের যা বাবা গরম পড়েছে, বাইরে বেরোলে পুরো গাড় বাড়া সেদ্ধ হয়ে যাচ্ছে একবারে। এই গরমে না বাংলা মদ আর একটু ঝিনুকের ঝাল হলে না একদম পুরো জমে যেত একবারে। খানকির ছেলে 5 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আবার বলছে মনে ঝিনুকের ঝাল দিয়ে মদ খাবে। কি বললি শুয়োরের বাচ্চা? কই না না কিছু বলিনি তো। শুয়োরের বাচ্চাটাকে কখন বাজার পাঠিয়েছি, এখনো আসার নাম নেই। নিশ্চয়ই মনে হচ্ছে ক্লাবে গিয়ে বসে আছে, যাই গিয়ে একটু দেখে আসি। কিরে মারা তোরা সব এখানেই বসে আছিস? এই দেখ বাংলা নিয়ে চলে এসেছি, চ চ মারা মাল খাবো আজকে। এই খানকির ছেলে সরে বস একটু। দে দে মালটা দে, খেয়ে একটু গাড়টা ঠান্ডা করি, তাড়াতাড়ি দে। আরে ভাই সবটা খেয়ে নিয়ে জানো, আমার জন্য একটু রাখবি। তুই বাপের বড়া খেয়ে যা খানকির ছেলে। দেখ পচা বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি। আরে ভাই মালটা তাড়াতাড়ি খা না, তোরা মারা ঝগড়া করছিস কেন? তুমি এখানে কি করছো? শুয়োরের বাচ্চা, তোকে আমি বাজার পাঠিয়েছি আর তুই ক্লাবে এসে বসে আছিস। আরে হাতে ওটা কি রে, মদ খাচ্ছিস এখানে বসে বসে? দেখো না কাকিমা, ওকে কখন থেকে বারণ করছি মদ খাইনি মদ খাইনি, ও সেই আমার কথা শুনছেই না। হ্যাঁ কাকিমা, ওকে অনেকক্ষণ ধরে বারণ করছি, মাল খাইনি, মাল খাওয়া ভালো নয়, ও কিছু শুনছেই না। রে তোরা কি উল্টো পাল্টা বলছিস রে, এরা মিথ্যা কথা বলছিস কেন রে? না না মা আমি মদ খাইনি, মা আমি খাইনি, এরা মিথ্যা কথা বলছে মা। শুয়োরের বাচ্চা এরা মিথ্যা কথা বলছে, তাহলে মদের বোতলটা তোর হাতে কেন? এই গাড় মেরেছে, পালা এখান থেকে পালা রে। জানোয়ারের বাচ্চা মদ খাওয়া, দাঁড়া তোর মদ আমি আজকে পুরো পেছনে ঢুকিয়ে দেবো। লাগছে মা, মা ছেড়ে দাও। মার ছেড়ে দাও, আর খাবো না মা, লাগছে।